নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যার নাম হলো থোড়ের বড়া বা পকোড়া। এই পকোড়া বানাতে কী কী আমার প্রয়োজন সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই পকোড়া ভাত বা ডালের সঙ্গে খেতে অসাধারণ লাগে। এই পকোড়া বানানোর জন্য লাগবে থোড়। আমি এখানে 200 গ্রাম মতন থোড় কুচিয়ে রেখেছি। এই থোড়ের মধ্যে প্রথমে নুন ও হলুদ দিয়ে থোড়টাকে ভালো করে চটকে মেখে নেব। এর থেকে কিছু থোড় আমি একটু তরকারি করার জন্য রেখে দেবো, আর কিছু থোড় আমি বড়া বানাবো। তাই বড়া বানানোর জন্য যতটুকু আমি থোড় নেব সেটা একটু বাটিতে তুলে রেখে দিলাম। এর মধ্যে আমি দেব 100 গ্রাম বেসন। এরপর দেব কুচনো কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ, আর দেবো একটু সামান্য লঙ্কার গুঁড়ো। আমি হলুদটা দিলাম না, যেহেতু আগে থেকে নুন হলুদ মেশানো আছে, তাই নুন আর হলুদটা স্কিপ করে দিলাম। ভালো করে এগুলো দিয়ে মাখিয়ে নিতে হবে, ভালো করে চেপে চেপে মাখিয়ে নেব। এরপরে কড়াইতে দিয়ে দেবো রিফাইন তেল। রিফাইন তেল গরম হয়ে গেলে তার মধ্যে এই থোড়ের বড়া করার জন্য দিয়ে দেবো। এই থোড়ের মাখাটা একটু চ্যাপ্টা করে নেব, চ্যাপ্টা করে তেলের মধ্যে ছাড়বো। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এইভাবে ভাজা হয়ে গেলে পরে একটা পাত্রে এটাকে তুলে রেখে দেবো। ঠিক একইভাবে পরে যেটুখানি বাকি আছে সেই থোড়গুলোকেও ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক ও কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করবেন। আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে।